আরে আল্লাহ, আর কত আঠা টেটি পাওয়া ব্যথা হয়ে গেছে। একটু বসি দেই, কেউ রে পাই নাকি, একটু বসে জিরে। আল্লাহ, তো শেষের দিকে হয়ে যাচ্ছে। মক্কেল মক্কেল পাচ্ছি না, দুই একটা টাকা পয়সাও নাই কাছে। খালি তো যাও কয়দিন চলা যেত, ঠান্ডা মান্ডা তো বর্তমান আসছে না। দেখা যাচ্ছে খুব চিন্তিত, দেখি কি হয়েছে। ভাই, তোমার বাড়ি কোয়ানে? বাড়ি যে রাজা, রাজাপুর এ নাকি? কি সমস্যা? চিন্তিত দেখা যাচ্ছে কে তোমার? কিন্তু তো না রে ভাই। কে যে একটু খুলে কাউ দিন। ভাই, আপনারা করলে কি সমস্যার সমাধান হবে না? সমস্যার সমাধান হতে হতে পারে, একটু বলো দেখি কি হয়েছে। আমি আইছিলাম একটা রুম ভাড়া নিতে ভাই। রুম ভাড়া? রুম রুম তো কোনো ব্যাপারই না। রুম কয়টা লাগবে রুম তোমার? এই যে এখান থেকে যত সব রুম গুলো দেওয়া আছে সব আমার। কয়টা লাগবে রুম, কয়টা লাগবে তোমার? তাই ভাই? হ্যাঁ এই সব রুম তোমার? হ্যাঁ, আসো দেখেন, এই যে সব রুম আমার। কয়টা নিবা তুমি রুম? আমার একটা রুম লাগবে। একটা রুম লাগবে? হ্যাঁ। এল্লা থাকবা না ফ্যামিলি সহ? না, ফ্যামিলি সহ থাকে। ফ্যামিলি কই? ফ্যামিলি থুয়াইছে এক জায়গায় বসায়। আসো তার রুম দেখো, দেখবা রুম দেখবা। রুম কোনগুলো আপনার রুম? ও, ওই মাথাতে শুরু করে সবগুলো আমার রুম। কয়টা লাগবে তোমার? ও, এই সব তোমার না? হ্যাঁ হ্যাঁ। আমার এখানতে একটা দিলে হবে। একটা? হ্যাঁ। একটা? এখন তুমি বাড়ি তোমার সেই রাজাপুর, এখানে এত দূরে থাকবা কেন? ও, মেলা কাহিনী আছে রে ভাই। কি কাহিনী কদিন একটু ওই খুলে গ্রামের শুনি। বাড়ি, হ্যাঁ। 3-4টা সমিতি করছিলাম। জানে, আমার রোজগার কম, কিস্তি মিস্তি দিতে পারি না ঠিক মতো। পরে কিস্তির ভিতরে আইসে ওই গরু ছাগল জানে ছিল, ওই সব নিয়ে গেছে তারা, টাকা দিতে পারি না কিস্তির। কিস্তি এলা বেটারা নিয়ে গেছে? হয়, প্রশাসনের লোক সাথে করে আইনে গরু টাকা ছাগল দিতে গুলো পারো না, নিয়ে তার গেছে। লোন উঠাইছো কিসের জন্য? উঠেছিলাম তো সে বিজয় যার নাকি লোন উঠেছিলাম, সে জায়গা খেলাম মার। এখন তো কিস্তি দেওয়ার কোনো রাস্তা নাই। তা যাক, কষ্ট মষ্ট করে কিছু খাই কিছু দিই, তাদের তাকে টাকা আসছে না দেওয়া। পরে আমার গরু বছর যেটা ছিল তা নিয়ে গেছে ভাই। এখানে এসে কি কাজ করবা না? এরপরে কি হয়েছে জানো ভাই? কি হয়েছে? আমি যে ঘরখানে থাই, সেই ঘরখানেও ওরা তালা মেরে ঠিয়েছে। কিস্তির অফিসাররা? কিস্তির অফিসাররা, কিস্তির অফিসাররা কি ঘরে তালা ওই মারে নাকি? প্রশাসনের লোক সাথে করে নিয়েছে। আমি তো ও, সর্বসুদা মানুষ, আমি একা, আমার কেউ নাই, আমি এনে কি করব? এখন থারও জায়গা নাই। তা বউ সালমাই নিয়ে চলে আসছি খুলনা শহরে। ওই যে একটা রিক্সা ফিক্সা, ভাড়া রিক্সা চালাই টেলাই খাবানি। যাইকে রিক্সা করে বুঝতে একটা পারছি পাইছি তোমার ভাই। মেলা কষ্ট। হ্যাঁ, তা এখন এই রুম গুলো 10,000 টাকা করে ভাড়া দিই। এখন তোমার যে কাহিনী, তো অনেক কাহিনী আছে আরো মনে, আমার তো অত সময় নাই। 10,000 টাকা করে একটা রুম দিই, তো তোমার এত অবস্থা খারাপ যখন, তুমি হ্যাঁ, 1,000 টাকা দিয়ে নে, বুঝছো? অবস্থা সেই খারাপ। 3,000 টাকা নিয়ে দিয়ে নে। তো টাকাটা দাও, আমি রুমের চাবি দিয়ে তোমার চলে যাই। আমার তালা আছে, ফোন দিচ্ছে বারবার লোকজনে। 3,000 টাকা? হয় 3,000। আমরা শুনছি গ্রাম থেকে যে শহরে রুম ভাড়া নিতে হলে অ্যাডভান্স হ্যাঁ, দেওয়া অ্যাডভান্স লাগে। টাকা দেওয়া লাগবে। আছে টাকা আছে? টাকা তো আছে ভাই। দেরি হলে আমি চলে যাবো। আমার ফোন দিচ্ছে, দেখো না, ফোন দিচ্ছে বারবার। আচ্ছা, দিতেছি, টাকা দিচ্ছি দাও ভাই। তো, টাকা পয়সা দাও। ভাই, শহরের মানুষ তো আবার কত সিটারি বাটপারি করে, ভয় লাগে। কিন্তু আপনার কথাবার্তা শুনে আমার খুব ভালো লাগলো, বিশ্বাস হয়েছে। আর তারপরে আপনি এত টাকা রুম ভাড়া, 10,000 টাকা রুম ভাড়া, আমার কাছে 3,000 টাকা নিছেন। তা আসলে আপনার মতো একটা ভালো মানুষ পাওয়া যায় না। তবে হয়, সব মানুষ তো আর একরকম হয় না, বুঝো না? দোয়া করি আল্লাহ তোমার আপনারে বাঁচাই রাখ। কাহিনী শুনে আমার খুব খারাপ লাগছে, এই জন্য তোমার 10,000 টাকা, তার 3,000 টাকায় দিছি, তো বুঝছো? ভাই, এই যে টাকাটা নেন, আচ্ছা, এই নাও ঠিক চাবি। আছে? তাহলে ওর মধ্যে এই যে রান্না বাড়ার জন্য গ্যাসের চুলোগুলো সব আছে, বুঝছো? সব আছে না? হ্যাঁ, সব আছে। গোসল মোসল, পায়খানা, প্রস্রাব, বাথরুম সব ওর মধ্যে আছে। গদি বিছানি আছে। তুমি গ্রামের তো মানুষজন বেশি আইনি, ওর মধ্যে সত্যি পাবে। হ্যাঁ, আমি এই তো রুমটা তাহলে আমি যাই ভাই, থাকো তুমি, হ্যাঁ? তা গেলে ভালো হতো। নাম্বার হ্যাঁ, যদি 358 358 964। 9646। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ? আচ্ছা, তো দিয়ে গেল। আর রুম তো দেখাই দিল এই যে তালা মালা তো দেয় না, তালা নাই তো চাবি দিয়ে আমি কি করবো, কনফিডেন্স কি করবো, বুঝতেছি না তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কোনো সমস্যা?
সমস্যা কি ভাই, আমি তো এই একটু আগে এনে এক ভাই ছিল, ওনার সাথে কথা হলো, এই রুম ভাড়ার দরকার আমার, তা ওনার রুম বলে এইগুলো সব ওনার রুম গুলা, এই যে যে রুম গুলো আছে এই সব ওই লোকের রুম। কি বলেন, আপনার বাড়ি কই? আমার বাড়ি তো রাজাপুর ভাই। আশ্চর্য বিষয়, এ কি রুম নাকি? এগুলো কি রুম? আপনার মনে হয় তাই এগুলো রুম? ফাইজলামি পাইছেন কোথায়? কে? ওই যে জালনা আছে, দরজা আরে আছে। এগুলো তো ট্রেন, এই যে চাকা দেখতেছেন না, হ্যাঁ, ট্রেন। ট্রেন নাম শোনেন নাই? রেলগাড়ি। ট্রেন নাম শুনছি ভাই, আমি আরে তো এই যে দেখি নাই। ট্রেন, তা আপনার কি মানে আপনার কাছে ভাড়া দিয়েছে তাই টাকা মাখা দিয়েছেন নাকি? হ্যাঁ, আমি টাকা দিছি তো, ভাড়ার টাকা হায় হায় রে, অ্যাডভান্স এই দিয়েছি সমস্ত এক সরল মাসে। সোজা মানুষ এইভাবেই ঠকে। কয় টাকা দিয়েছেন আপনি? বলছে 10,000 টাকা রুম ভাড়া, তা আমার অনেক বিপদ আপদ আছে, তাই সেই হিসেবে 7,000 টাকা কম নিয়ে আমার 3,000 টাকা আমার রুম ভাড়া দিছে। তাহলে আপনি এই যে রুম মনে করে ভাড়া নিয়েছেন, তারা 3,000 টাকা অ্যাডভান্স দিয়েও দিয়েছেন তাই? হ্যাঁ, 3,000 টাকা দিছি। আরে জানলা আছে, দরজা আছে, ভাই, বক্সের আপনাদের ভিতরে। মতো এরকম সরল সোজা মানুষ শহরে আসলে এরকম প্রতারিত হয়। এগুলো আপনার তো বোঝা উচিত যে এইগুলো কি কোনোদিন রুম এরকম হয় নাকি? এটা যে তলে চাকা দেখছেন, ট্রেন, এগুলো ট্রেন। এটা তো সরকারি জিনিস, এটা এটা- কোনো রুম টুম না ভাই। এগুলো ট্রেন। আপনি কি তারা চেনেন নাকি? আগে বলে দেখি নাই, কিন্তু এখানে এসে পাইছি, নাম্বার দিয়ে গেছে কি নাম্বার বলেন তো দেখি? সেটার দেওয়াতে সাথে সঠিক নাম্বার তো দিন, কি নাম্বার? 013598645। প্রতারক, বুঝছেন? এই প্রতারক দিয়ে বাংলাদেশ পুরো ভরে গেছে প্রতারক দিয়ে। এখন আপনি তো গ্রামের চাইছেন, অসহায় মানুষ, আপনার কাছে এই রুম ভাড়া দেওয়ার কথা কই টাকা নিয়ে গেছে। এভাবে রুম ভাড়া হয় না। রুম হচ্ছে আপনার যে কোনো একটা বাড়িওয়ালা, সেইখানে লেখা থাকে যে রুম ভাড়া দেওয়া হবে, সেখানে আরো ফ্যামিলি থাকে, তাদের সাথে দেখে রুমের ভিতর ঢুকে ঢুকে এভাবে ভাড়া নিতে হয়, ঠিক আছে? কারণ আমার তো সুযোগ নাই আপনার সাথে যাওয়ার, আমি একটু ব্যস্ত আছি। আপনি তো মনে হয় খানও নাই দিনভর, যে অবস্থা। হ্যাঁ, আপনি কিছু টাকা রাখেন, এই টাকাটা নিয়ে আপনি কিছু কিনে খায়েন, ঠিক আছে? আর আমি আপনার মতো গ্রামের থেকে যারা আসে তাদের উদ্দেশ্য করে বলছি, শহরে যখনই আসবে এরকম প্রতারক চারিদিকে ছড়ানি, ঠিক আছে? সবাই একটু সতর্কভাবে চলবে। হ্যাঁ, ঠিক ভাই, আমার মতো তাহলে যেন আপনি কেউ থাকেন। এরকম বিপদে হ্যাঁ। না পড়ে।